নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কন্যা রাশির 2025 বর্ষের বার্ষিক রাশিফল নিয়ে। অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলের কন্যা 2025 রাশিফলে আপনারা জানতে পারবেন যে এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে পারে। এই ভবিষ্যফল 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৈদিক জ্যোতিষ আধারিত গ্রহের চলন এবং গ্রহের গোচরের গণনার আধারে তৈরি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। বন্ধুরা, তবে চলুন এবার জেনে নেওয়া যাক 2025 বর্ষে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় তাদের সাবধান থাকার প্রয়োজন রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে 2025 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে, অর্থাৎ তারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি ফল পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা 2024 সালের তুলনায় 2025 সালে এগিয়ে যাওয়ার আরও বেশি সুযোগ পাবেন, তবে তাদের অলসতা ত্যাগ করতে হবে। 2025 সালে কন্যা রাশির ক্যারিয়ার, ব্যবসা ও আর্থিক জীবনে কী কী পরিবর্তন দেখা দেবে তা এখন জেনে নিন। জ্যোতিষ গণনা অনুযায়ী 2025 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধানে প্রতিটি পদক্ষেপ ফেলতে হবে। এবছর কঠোর পরিশ্রমের পরেই ফলাফল লাভ করবেন। আবার প্রেম ও দাম্পত্য জীবনও ঠিকঠাক কাটবে। এবছর কন্যা রাশির জাতকরা জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলেও পরিস্থিতি অনুকূল থাকবে, কিন্তু সব দিক ভালোভাবে খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নেবেন। বন্ধুরা, 2025 সাল কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে বিস্তারিত আলোচনার আগে কন্যা রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি নিয়ে বলবো। কন্যা রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতি 27 আগস্ট 2036 থেকে শুরু হবে এবং 12 ডিসেম্বর 2043 পর্যন্ত চলবে। যাই হোক, 2025 সালে কন্যা রাশির লোকেরা শুভ বা অশুভ আকারে শনির অবস্থার প্রভাব দেখতে থাকবে। এমন পরিস্থিতিতে নৈতিকতা অনুসরণ করুন এবং আপনার বড়দের সম্মান করুন। বন্ধুরা, প্রথমেই বলছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার রাশিফল 2025 নিয়ে। জ্যোতিষ গণনা অনুযায়ী ক্যারিয়ারের দিক দিয়ে কন্যা রাশির জাতকদের 2025 সাল ঠিকঠাকই থাকবে, তবে মাঝে মধ্যে কিছু ব্যবধান দেখা দিতে পারে। এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ রয়েছে। চাকরিতে পরিস্থিতি মজবুত হবে, অধিক পরিশ্রমের পর কাজ সম্পন্ন হবে। বরিষ্ঠরা আপনার কাজের প্রশংসা করবেন। সামর্থ্য ও পরিশ্রম অনুযায়ী উন্নতি সম্ভব হবে আপনাদের। অন্যদিকে চাকরির পরিবর্তনের জন্য কন্যা রাশির জাতকদের এই সময়টি অনুকূল। নেতিবাচক প্রভাব থাকবে না, চাকরিতে স্বস্তিও অনুভব করবেন। মে মাসের পর ছোটখাটো সমস্যা সম্ভব। বিজয়ীদের মতো অভিজ্ঞতা ও সম্মান অর্জন করতে পারবেন আপনারা এই বছর। এবার বলছি কন্যা রাশির আর্থিক রাশিফল 2025 নিয়ে। 2025 সাল আপনাদের আর্থিক জীবনের জন্য অনুকূল। পরিশ্রম অনুযায়ী আর্থিক সাফল্য লাভ করতে পারবেন। ব্যবসা চাকরিতে যত ভালো প্রদর্শন করতে পারবেন ততই ভালো পরিমাণে অর্থ লাভ হবে। আপনারা এই বছর অর্থ সঞ্চয় করতে পারবেন। এক্ষেত্রে বৃহস্পতির ইতিবাচক প্রভাব থাকবে এই রাশির জাতক জাতিকাদের ওপর। আগে থেকে সঞ্চিত রাখা অর্থও এই সময় সুরক্ষিত থাকবে। এখন বলছি কন্যা রাশির স্বাস্থ্য রাশিফল 2025 নিয়ে। স্বাস্থ্যের দিক দিয়ে কন্যা রাশির জাতকদের 2025 সালের সূচনা কিছুটা দুর্বল হবে, তবে সময় অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে ভালো পরিণাম পেতে শুরু করবেন। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত স্বাস্থ্যের উপর রাহু কেতুর প্রভাব পড়বে, যাকে ভালো বলা যাবে না। মে মাসের পর স্বাস্থ্যোন্নতি হবে, কিন্তু এরই মাঝে মার্চ মাসে শনি সপ্তম স্থানে গোচর করবে, যার ফলে স্বাস্থ্যের উপর কিছুটা হলেও কুপ্রভাব পড়তে পারে। কোমর বা কোমরের নিচের অংশে কোনো কষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নিন। এক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না, না হলে বড় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। এবার বলছি কন্যা রাশির শিক্ষা রাশিফল 2025 নিয়ে। শিক্ষার দিক দিয়ে 2025 সাল কন্যা রাশির জাতকদের ঠিকঠাকই থাকবে। পরিশ্রম অনুযায়ী শিক্ষাক্ষেত্রে লাভ হবে এই রাশির জাতকদের। মে মাসের পর মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার জন্য সময় ভালো যাবে। আবার মে মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে কর্মস্থানে আসবে বৃহস্পতি। এক্ষেত্রে যে ছাত্রছাত্রীরা ব্যবসায়িক শিক্ষা গ্রহণ করতে চাইছেন তারা পরিশ্রমের পর ভালো ফল পাবেন। এখন বলছি কন্যা রাশির প্রেম ও দাম্পত্য রাশিফল 2025 নিয়ে। প্রেম জীবনে মিশ্র পরিণাম পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। প্রেম সম্পর্ক মজবুত হবে এই সময়। আবার এই রাশি যে জাতকদের প্রেম বিবাহের ইচ্ছা রয়েছে তাদের জন্য সময় অনুকূল, তবে মাঝে মধ্যে গ্রহগতির কারণে প্রেম জীবনে হতাশা আসতে পারে। অন্যদিকে কন্যা রাশির অবিবাহিত জাতকদের বিয়ের যোগ রয়েছে। উপযুক্ত ও ধর্মীয় স্বভাবের জীবনসঙ্গী বা সঙ্গিনীর সন্ধান পেতে পারেন আপনারা।
কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধের পর বিবাহের যোগ তুলনামূলকভাবে কম থাকবে। তাই এই সময়কালের আগে বিয়ে পাকা করে নিন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এই রাশির যে জাতকরা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ তাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে তাহলে তা দূর করে নিন, না হলে সম্পর্ক দুর্বল হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে এই সময়। এখন বলছি 2025 সালে আপনারা কি কিনতে পারেন। 2025 বর্ষে জমি বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে বছরের প্রথমার্ধে অপেক্ষাকৃত ভালো। এই বছর আপনারা জমি ও বাড়ি কিনতে পারেন। আবার জমি বা বাড়ি কেনার ইচ্ছা রয়েছে যে জাতক জাতিকাদের, তারা মে মাসের আগেই তা কিনে নিন। অন্যদিকে বছরের শুরু থেকে মার্চ মাসের মধ্যে নতুন গাড়ি কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা, কিন্তু কেনার আগে সব দিক ভালোভাবে যাচাই করে দেখে নিন। বন্ধুরা, এখন বলবো এই বছরের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা কতগুলো প্রতিকার করতে পারেন। সেই প্রতিকারগুলি হলো: শনিবারে শ্রী দশরথকৃত নীল শনি স্তোত্রমের পাঠ করতে পারেন। শুক্রবার দেবী শ্রী মহালক্ষ্মীর যে কোনো মন্ত্র জপ করলেও উপকার পাবেন। বুধবার গরুকে সম্পূর্ণ সবুজ ছোলা খাওয়ালে তা শুভ হবে। এছাড়া ট্রান্সজেন্ডারদের কাছ থেকে আশীর্বাদ চাওয়া আপনাকে সবথেকে বেশি অনুকূলতা এনে দেবে। আজকের ভিডিওতে আলোচনা করলাম 2025 বর্ষ কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তাই নিয়ে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।